হাই বন্ধুরা, আজ আমি এসে গেছি স্টাফ পটলের রেসিপি নিয়ে। এই রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্টাফ পটল তৈরি করবেন, ওর স্টাফিং কিভাবে বানাবেন, আর তার সঙ্গে সঙ্গে গ্রেভি কিভাবে বানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ শুভেন্দু, আর আপনারা দেখছেন শুভেন্দুর হিসাল। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বানানোতে শুরু করি। স্টাফ পটল বানানোর জন্য এই একটু বড় বড় ধরনের আমি পটল নিয়েছি, যাতে স্টাফিং করতে সুবিধা হয়। আর এই পটলের টপ আর বটল আমি একটু করে কেটে নিচ্ছি, আর এরকম ভাবে উপরের ছালটা শুধুমাত্র একটু করে ছুলে নেব, যেন যদি কোনো কালার থাকে সেটা উঠে যায়। আর এরপরে এই পিলারের সাহায্যে আমি ভেতরের বীজ বা শ্বাসটাকে বের করে নেব, আর এই শ্বাসটাকে আমি স্টাফিংয়ে ইউজ করব। দেখুন খুব সুন্দরভাবে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে, আর পিলার না থাকলে চামচ দিয়েও বের করা যায়। এটা দেখুন এক সাইডটা ওপেন আছে, কিন্তু এর অপোজিট সাইডটা আমি ক্লোজই রেখেছি এবং বন্ধ আছে। আর এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন সব তৈরি করে হয়ে গেছে আমার। এরপরে আমি এই যে শ্বাস আর বীজ এগুলোকে একটু চপ করে নেব, যাতে আমার স্টাফিং করতে সুবিধা হয়। এজন্য হালকা করে আমি চপ করে দিচ্ছি। এরপরে স্টাফিং বানানোর জন্য আমি প্যান নিয়েছি, আর প্যানে একটুখানি সরষের তেল নিলাম। আর সরষের তেলে গরম হয়ে যেতে একটুখানি গোটা জিরে অ্যাড করে দিলাম, আর একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে একটুখানি হিং ঢেলে দিচ্ছি। আর এই হিং স্টাফিংয়ে থাকলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আর এর সঙ্গে একটুখানি বেসন অ্যাড করে দিচ্ছি। আর বেসন এই জন্য ডালছি যাতে স্টাফিংটা না বেরিয়ে যায়, সেই জন্য। আর দেখুন বেসনটাতে পুরো তেলটাকে টেনে নিয়েছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, আর তার সঙ্গে সঙ্গে একটুখানি ধনের গুঁড়ো, আর একদম অল্পখানি হলুদ অ্যাড করছি। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি একটুখানি লবণ, আর একটুখানি কাশ্মীরি চিলি পাউডার, আর এই একটুখানি আমচুর পাউডার, যাতে একটু চটপটা বানে, সেই জন্য। এরপর ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি এই চপ করা সসগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, আর এইটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেছে স্টাফিং। এরপরে এটাকে আমি বের করে নিচ্ছি আর স্টাফিং করে নেব। এই ওপেন সাইডে দিয়ে ভালোভাবে এই স্টাফিংটাকে ভরে দিচ্ছি। আর ভরার সময় যেন খুব ভালোভাবে ভরবেন, যাতে না খালি থেকে যায় ভেতরে। এরপরে আমি প্যানে একটুখানি সরষের তেল নিচ্ছি এই স্টাফ পটলগুলোকে ফ্রাই করার জন্য। আর তেলটা ভালো করে হিট করে নিয়ে আর গ্যাসটা ফ্লেম বন্ধ করে পটলগুলোকে অ্যাড করে দেবেন। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে দেবো, আর ঢাকা দিয়ে কমসে কম 5 থেকে 7 মিনিট পর্যন্ত পাকাবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপরে পটলগুলোকে পাল্টি করে অপোজিট সাইডটাও একটু ফ্রাই করে নেবো, যাতে কাঁচা না থেকে যায়, আর ভেতরের পুরটাও যেন ভালোভাবে থেকে যায়। আর দ্বিতীয়বার কভার লাগিয়ে দিলাম, কভার হাটিয়ে দিলাম। হাটিয়ে পরে এরপর দেখে নিচ্ছি পটল আমার পেকেছে কিনা। ভালোভাবে পেকে গেছে। এরপর গ্রেভি বানানোর জন্য একটুখানি মাস্টার্ড অয়েল নিচ্ছি, আর তার সঙ্গে একটুখানি গোটা জিরে অ্যাড করে দিলাম। আর এরপরে অ্যাড করে দিচ্ছি আমি একটুখানি চপ পেঁয়াজ, আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে হালকা ব্রাউন কালার চলে আসে পেঁয়াজটাতে। আর ততক্ষণ না ভাজবো যতক্ষণ না হালকা ব্রাউন হচ্ছে পেঁয়াজটা। দেখুন পেঁয়াজ হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্টটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা কেটে যায়। আদা রসুন ফ্রাই করে হয়ে গেছে আমার। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করছি কিছুটা টমেটো পেস্ট, আর টমেটো পেস্টটাকেও ভালো করে আমি ভেজে নেব, যেন কাঁচা স্মেলটা হেঁটে যায় আর তেলও বেরিয়ে আসে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো,
আর অ্যাড করে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো। এরপরে অ্যাড করে দিচ্ছি হালকা স্পাইসির জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এরপরে আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যেন কাঁচা স্মেল মশলার কেটে যায়। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম, আর জল অ্যাড করার পরে হালকা করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি আমার তৈরি হয়েই গেছে। আর এরপরে একটুখানি আমি জল অ্যাড করে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ফুলে যায় আর হালকা গ্রেভিও বেড়ে যায়। এরপরে গ্রেভিটা ফুটে গেলে আমি পটলগুলোকে অ্যাড করে দেবো। দেখুন গ্রেভি ফুটে গেছে। এরপর আমি পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর পটল অ্যাড করার পরে কমসে কম 7 থেকে 10 মিনিট এইভাবে পাকতে দেবো। এই স্টাফ পটল আমার রেডি হয়ে গেছে। ফির বন্ধুরা, আপনাদের যদি এই স্টাফ পটলের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।